সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, মূলত আপনাদের বদলি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা বরাবরের মতোই উপস্থিত হই। আজও তার ব্যতিক্রম নয়। আজ মূলত আপনাদের সাথে আলোচনা করব। আজকে যুগান্তর পত্রিকায় একটি হেডলাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, এমপিওভুক্ত শিক্ষক বদলি কেন অসাংবিধানিক নয়, অর্থাৎ এ বিষয়ে হাইকোর্ট একটি রুল জারি করেছে। আমরা বিস্তারিত পড়ব, আর বিস্তারিত পড়তে পড়তে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, আমরা বিস্তারিত নিউজে যাচ্ছি। সেখানে বলা রয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজের জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2021-এর বিধি 12(2) এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে 30 ডিসেম্বর 2015 তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি অথবা নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাও রুলে জানতে চাওয়া হয়েছে। রোববার 10 আগস্ট বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির। পরে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম মিয়া শুনানিতে বলেন, বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের 27 ও 29 অনুচ্ছেদের পরিপন্থী। এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 50 জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি করেন। তো সুপ্রিয় শিক্ষক মণ্ডলী, আপনারা যারা এনটিআরসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, আপনারা দেখতে পেলেন বদলি সংক্রান্ত সর্বশেষ আপডেট। একই সাথে আপনারা যারা কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, আপনারাও দেখতে পেলেন বদলি সংক্রান্ত সর্বশেষ রিট পিটিশনটি। পরবর্তী কোনো আপডেট থেকে থাকলে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।